إن الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبة شتى شغل جل اللهم صل على بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين والفريقين من غرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نبينا الآمر النهي فلا أحد أبر في قول لا منه ولا نعمي بلغ العلا بكماله كشف الدجى
حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সনুয়া কেন্দ্র জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলিম ভাইরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জালালের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত নসিব করেছেন, যিনি আমাদের অন্তর থেকে ভয় এবং সকল প্রকারের দুঃখ যাতনা বিলীন করে দিয়েছেন। তার ঘর মসজিদে ইবাদত করার জন্য আগেভাগে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, বলতে পারি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সকল নবীদের সর্দার এবং আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই রাসূলের উম্মত করে পাঠিয়েছেন, যাকে তিনি এই বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। সেই রাসূলের উম্মত আমরা আবারও দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 9 রবিউল আউয়াল 1446 হিজরি, 29 ভাদ্র 1431 বঙ্গাব্দ, 13 আগস্ট 2024 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উঠেছে 5:40, দুপুর হয়েছে 11:45, জোহর শুরু হয়েছে 11:51 থেকে। আজ সূর্যাস্ত যাবে 6টায়। সম্মানিত হাজিরিন, এখন রবিউল আউয়াল মাস। এই মাসেই আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আগমন করেছেন বিশ্ব শান্তির অগ্রদূত হিসেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মক্কার জাহেলদের মাঝেই এই রাসূলকে পাঠিয়েছেন, যেই মক্কা পৃথিবীর সবচাইতে খারাপ সময় অতিক্রম করছিল, যেখানকার মানুষগুলো অন্ধকারে হাবুডুবু খাচ্ছিল। ঠিক তাদেরকে আলো দেখানোর জন্য এবং বিশ্ববাসীকে আলো বর্তিকা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ তাকে পাঠিয়েছেন। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, সহিহ মুসলিম শরীফে উল্লেখ রয়েছে যে আমার এবং তোমাদের মধ্যে দৃষ্টান্ত হচ্ছে সেই ব্যক্তির ন্যায় যে আগুন প্রজ্বলিত করলো, কাঠ খণ্ড একত্রিত করে আগুন জ্বালালো, আর দুনিয়ার পোকামাকড়গুলো সব আগুনের মধ্যে বিক্ষিপ্ত হলো এবং তারা জ্বলে পুড়ে যাচ্ছে। ঠিক আমাকে পাঠানো হয়েছে সেই জাহান্নামের আগুন যে প্রজ্বলিত করা হয়েছে, সেখান থেকে মানব জাতিকে উদ্ধার করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে পাঠানো হয়েছে তোমাদের কোমর ধরে রাখার জন্য, আর আমি তোমাদের কোমর ধরে রাখছি জাহান্নামের দিকে যেন তোমরা যেতে না পারো। আর তোমাদের একদল আমি যে কোমর ধরেছি সেই কোমর ছুটিয়ে তারা জাহান্নামে প্রবেশ করছে, নাউজুবিল্লাহ। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বুঝাতে চেয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে যা কিছু নিয়ে এসেছেন, যে জন্য তিনি প্রেরিত হয়েছেন, সেটাকে যারা মানছে না তারা জাহান্নামকে গ্রহণ করছে। এই কথাই এই হাদিসের উপাদেয় বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন কিনা? যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে মশা মাছি বসা হারাম ছিল, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তিনি তায়েফে গমন করেছিলেন, আর তায়েফবাসী তাকে রক্তাক্ত করেছিল, ঠিক কিনা? আর আমার প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে এমন ভাবে রক্ত ঝরা শুরু করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত হোশ ছিল জমিনের মধ্যে রক্ত পড়তে দেননি। যদি জমিনের মধ্যে তিনি রক্ত পড়তে দিতেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে উল্টিয়ে দিতেন, এই দুনিয়াকে উল্টিয়ে দিতেন। অর্থাৎ নবী রাসূলের শরীর থেকে যদি রক্ত ঝরে মাটিতে পড়ে যায়, ওই দুনিয়াকে আল্লাহ তাআলা আস্ত রাখেন না, সেটাকে উল্টিয়ে দেন। সে আমাদের প্রিয় রাসূল উম্মতকে এত বেশি ভালোবাসতেন, তার রক্ত মাটিতে পড়তে দেননি। তার শরীর থেকে রক্ত ঝরে তার পায়ের মোজা এবং চামড়ার জুতাগুলো পায়ের সাথে বেজে গিয়েছিল। সেখান থেকে যখন হুঁশ এসেছিল, তখন তিনি উতবা এবং সায়েবার আঙ্গুর ফলের বাগানে গিয়ে উঠেছিলেন। আর সেখানে বাগানের মালিক বলেছিল, আপনি তো প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। বলে, তুমি কিভাবে আমাকে চিনলে? বলে, আপনি তো আমার ভাই ইব্রাহিমের ভাই। কার? আমার ভাই ইব্রাহিমের সন্তান আপনি। আমি তো আপনাকে চিনে ফেলেছি, ইব্রাহিম আলাইহিস সালামের বলে গিয়েছেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে চিনে গেছি। অতঃপর তিনি এক গ্লাস আঙ্গুর ফলের জুস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতে দিয়েছিলেন। আর তার শরীরে পরে দেখা গেল চামড়ার জুতার সাথে পাগুলো বেজে গিয়েছিল রক্তে। কিসে? কিন্তু সেই রক্ত জড়িয়েছেন তিনি উম্মতের জন্য। কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে তিনি অবতীর্ণ হয়েছিলেন, সৈনিকের ভূমিকা পালন করেছিলেন। উহুদের যুদ্ধে তার লোহার বর্মটি তার পায়ে মাথার ভিতরে ঢুকে গিয়েছিল, তার দান মোবারক শহীদ হয়েছিল। যতক্ষণ পর্যন্ত হুঁশ ছিল মাটিতে রক্ত পড়তে দেননি। আবার যখন উহুদের যুদ্ধ শেষ হয়েছিল, সেই পাহাড়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আর ফেরেশতারা এসে বললেন, পাহাড়গুলোকে আপনি একত্রিত করে দিই। পাহাড়গুলোকে আপনি যদি চাহেন এই পাহাড়গুলোকে আমি একত্রিত করে দিই। ইনশিতান আতবিকা আলাইহিমুল আখশাবাইন, যে আপনি যদি চান তবে আমি পাহাড় দুটিকে চাপা দিয়ে এই উহুদবাসীকে ধ্বংস করে দিতে পারি, ধ্বংস করে দিব। আর আমার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন না, এটা করা যাবে না। অথচ তার চেহারা থেকে তিনি রক্ত মুছতেছিলেন, তখন তার শরীর থেকে রক্ত ঝরছিল, আর তখন তিনি রক্ত মুছছিলেন। আর রক্ত মুছতে মুছতে আমার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা গফির লিকাওমিন ফাইন্নাহুম লা ইয়ালামুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি আমার এই জাতিকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। কি বললেন? আমার এই জাতিকে তিনি ক্ষমা করে, তুমি ক্ষমা করে দাও। কেননা তারা বোঝে না, তাদের সেই বোঝার জ্ঞান নেই, তাদের সেই বোঝার জ্ঞান নেই, এই জন্য তারা এগুলো করছে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, আর তার দিনকে এই দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছেন। তাই তিনি প্রতিষ্ঠা পর্যন্ত যত রকমের কষ্ট সওয়া দরকার ততটুকু কষ্ট তিনি সয়েছেন। না খেয়ে তিনি পেটে পাথরও বেঁধেছেন। খন্দকের যুদ্ধের পূর্বে খন্দক খননের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের মধ্যে পাথর বেঁধেছেন। সবগুলো কার জন্য? কার জন্য? নিজের জন্য? উম্মতে মুহাম্মদী, তার উম্মতদের জন্য। তিনি উম্মতদেরকে কষ্ট দিতে চাননি, এবং তিনি সর্বশেষ এটাও চেয়েছেন যে আমার সমস্ত উম্মত যেন জান্নাতবাসী হয়। সুবহানাল্লাহ। তিনি এটাই চেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 164 নং আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয
إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য নিয়ামত হিসেবে পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? আল্লাহ বলছেন লাকাদ অবশ্যই মান্নাল্লাহ, আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন আলাল মুমিনিনা, মুমিনদের উপরে। কাদের উপরে? মুমিনদের উপরে তিনি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। ইজ বাআসা ফীহিম রাসূলান, যখন তাদের সামনে একজন রাসূল এসেছে, মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে। রাসূল কি আসমান থেকে এসেছে কিনা? রাসূল কি আসমান থেকে এসেছেন? রাসূল কি ফেরেশতা? রাসূল নূরের তৈরি কয় না? অনেকে কয়নি। রাসূল নূরের তৈরি নেই না, রাসূল মানুষের মধ্য থেকে এসেছেন। কাদের মধ্য থেকে? মানুষের মধ্য থেকে এসেছেন। তার মানে তিনিও একজন মানুষ। তিনি একজন কি? মানুষ। আল্লাহ বলছেন রাসূলান, একজন রাসূল, মিন আনফুসিহিম, তোমাদের মধ্য থেকে, ইয়াতলু আলাইহিম, যিনি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন, আয়াতিহি, আমার নিদর্শন সমূহ, আমার আয়াত সমূহ, আমার এই আল কোরআন, আমার এই গোটা পৃথিবীতে আমি যা নিয়ামত তোমাদের জন্য সৃষ্টি করেছি, এই নিয়ামতগুলো রাসূল তোমাদেরকে কি করবেন? দেখাবেন, তেলাওয়াত করে শোনাবেন, বলবেন। এটাই আল্লাহ সৃষ্টি করেছেন। এই পৃথিবীর কারো পক্ষে এটা সৃষ্টি করা সম্ভব নয়। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যাহা সৃষ্টি করেছেন তার একটা কি কেউ সৃষ্টি করতে পারবে? পৃথিবীতে পৃথিবীর সমস্ত ডাক্তার যদি একত্রিত হয়, একটা পিপিলিকার এই যে 6টা পা আছে, একটা পা যদি ভেঙে যায়, পৃথিবীর সমস্ত ডাক্তার কি একটা পা মেরামত করতে পারবে? পিপিলিকার একটা পা পারবে না। আল্লাহ তাআলা আরো ছোট ক্ষুদ্র জিনিস দিয়ে উদাহরণ কোরআন শরীফে দিয়েছেন, কেউ পারবে না। এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। সুতরাং মানুষের পক্ষে এই পৃথিবীতে কোনো নিয়ামত বা নিয়ামতের ন্যূনতম নিদর্শন স্থাপন করা সম্ভব নয়। রাসূলকে পাঠিয়েছেন আল্লাহর নিয়ামত সমূহ, আল্লাহ তাআলার আয়াত সমূহ, আল্লাহ তাআলার অনুগ্রহ রাজি এই মানুষকে দেখিয়ে দেওয়ার জন্য, মানুষকে দেখিয়ে দেওয়ার জন্য, তেলাওয়াত করে শোনানোর জন্য। ওয়ায়ুযাক্কিহিম, মানুষগুলো সব অপবিত্র। সবগুলো কি? অপবিত্র। মানুষ অপবিত্র নি? অপবিত্র। আমরা অপবিত্র না পবিত্র নিজে চিন্তা করলে বুঝবো, নিজে চিন্তা করলে বুঝবো। আল্লাহ বলছেন মানুষকে পবিত্র করার জন্য আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন। তাহলে মানুষ কি অপবিত্র? হ্যাঁ, মানুষ অপবিত্র। কোন মানুষ অপবিত্র? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় ঈমানদারদেরকে আবার ঈমান আনতে বলছে না? আমি বিভিন্ন সময় বলছি ঈমানদার যারা তাদেরকে ঈমান আনতে বলছে। কিভাবে তারা আবার ঈমান আনবে? অর্থাৎ সন্দেহাতীতভাবে, সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহাতীতভাবে, কোনো সন্দেহ থাকতে পারবে না। আল্লাহ তাআলার তিনি যে সৃষ্টিকর্তা, তিনি রিজিকদাতা, তিনি বিধানদাতা, তিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই সকল বিষয়ে বিন্দু মাত্র কোনো সন্দেহ থাকতে পারবে না। এই জন্য যদি সন্দেহ থাকে সে অপবিত্র। সে কি? অপবিত্র। তার ঈমানে পরিপূর্ণতা নেই, সে অপবিত্র। তাহলে এই পবিত্র মানুষ অপবিত্র মানুষগুলোকে পবিত্র করার জন্য রাসূল পাঠিয়েছেন। কে বলছেন? আল্লাহ বলছেন। এরপরে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, মানুষকে কি শিক্ষা দেওয়ার জন্য রাসূল পাঠানো হয়েছে? এই আল কোরআন কিতাব। কিতাব মানে কি? আল কোরআনের বাইরে কোনো কিতাব আছে নি? আছে না। এই আল কোরআন শিক্ষা দেওয়ার জন্য রাসূল পাঠিয়েছেন। ওয়াল হিকমা, কলা কৌশল, বিজ্ঞান শেখার জন্য রাসূল পাঠিয়েছেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, আল্লাহ বলছেন রাসূল আসার পূর্বে তোমরা সে আইয়ামে জাহেলিয়াতের মানুষগুলো সম্পূর্ণ বিভ্রান্তিতে তোমরা লিপ্ত ছিলে। তোমরা ইসলামকে চিনোনি, আল্লাহকে চিনোনি, রাসূল চিনোনি, কোনো ভালো তোমাদের কাছে ছিল না। তোমরা সমস্ত মন্দ কাজে নিমজ্জিত ছিলে, তোমরা বিভ্রান্তিতে ছিলে, তোমরা পথভ্রষ্ট ছিলে। আর এই পথভ্রষ্টতা থেকে তোমাদেরকে পবিত্র করার জন্য, কিতাব শিক্ষা দেওয়ার জন্য আমি রাসূল পাঠিয়েছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে আসছে, যে এটা সত্য নি? সত্য কিনা? সত্য। আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদের জন্য নিয়ামত হিসেবে।
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসবেন এই কথা পূর্ব থেকে কি মানব জাতিকে আল্লাহ জানিয়েছেন? জানাইছেন কিনা বলেন না? জানাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আগমন ঘটবে এই কথা পূর্ববর্তী তাওরাত কিতাবে জানানো হয়েছে। জানানো হয়েছে, ইনজিলে জানানো হয়েছে, সমস্ত কিতাবে বলা হয়েছে যে মুহাম্মদ আসবেন। তো মুহাম্মদ নামের একজন রাসূল দুনিয়াতে আসবেন, তিনি আল্লাহ তাআলার প্রেরিত পয়গাম্বর। আর এর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 28 নং আয়াতে ইরশাদ করেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক। 128 নং আয়াতে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। সূরা বাকারার 128 এবং 129 নং আয়াত। এখানে হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবাঘর নির্মাণ করলেন, নির্মাণ কাজ যখন সমাপ্ত হলো, তখন তারা আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করলেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। হে আল্লাহ, আমি এবং আমার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম তোমার এই আজ্ঞাবহ কি ইসমাঈল দুজনেই তোমার আজ্ঞাবহ, অর্থাৎ তোমার কথা আমরা মেনেছি, জানি এবং আপনার কাছে আমরা আবদার করছি যে আপনি আমাদের বংশধর থেকে একজনকে এই জাতির অনুগ্রহ হিসেবে, অনুগত জাতি হিসেবে আপনি তৈরি করুন এবং আপনি আমাদের তওবা কবুলকারী। এরপরে বলেছেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়া বা'আস ফীহিম, আপনি তাদের মাঝে আমাদের যে জাতি, আমাদের পরবর্তীতে হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের উত্তরসূরি যারা আসবে তাদের জন্য দোয়া করলেন যে আপনি তাদের মধ্যে প্রেরণ করুন, তাদের মধ্য থেকে দেখেন সমস্ত আয়াতে কিন্তু এই কথা আছে যে মানুষের মধ্য থেকে রাসূল পাঠানোর কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের মধ্য থেকে পাঠানো হয়েছে। তিনি কোনো আলোর তৈরি নয়, তিনি কোনো নূরের তৈরি নন, তিনি আমাদের মতো স্বাভাবিক একজন মানুষ, পিতা মাতার মাধ্যমেই দুনিয়াতে এসেছেন। এটাই শুদ্ধ কথা। এটাই কি শুদ্ধ কথা? এখানে বলা হচ্ছে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়া বা'আস ফীহিম, আপনি আমার সেই জাতি, যে জাতিগুলো আমরা রেখে যাচ্ছি, আমাদের পরবর্তী জাতি যারা আসবে তাদের জন্য আপনি তাদের কাছে একজন রাসূল পাঠাবেন, ইয়াতলু আলাইহিম, যিনি তাদেরকে তেলাওয়াত করে শোনাবেন, আয়াতিকা, আপনার নিদর্শন সমূহ, আপনার এই দুনিয়াতে যে আপনি নিয়ামত রাজি সৃষ্টি করেছেন সমস্ত নিয়ামত রাজি তাদের সামনে উপস্থাপন করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে আসমানি কিতাব অর্থাৎ আপনার কিতাব তাদেরকে শিক্ষা দিবে, ওয়াল হিকমা, এবং তাদেরকে বিজ্ঞান এবং কলা কৌশল শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, এবং যে আইয়ামে জাহেলিয়া হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাসূল কিনা? রাসূল। আইয়ামে জাহেলিয়া হয়ে যাবে, যেখানে খুনের বদলা খুন কা বদলা খুন শুরু হয়েছিল, যেখানে নারীদেরকে, জীবিত মেয়েদেরকে জীবন্ত প্রথিত করা হতো। মায়ের যেই প্রসূতি মা, তার প্রসূতি মায়ের পায়ের পিছনে গর্ত খনন করে রাখা হতো। যদি কেউ কন্যা সন্তান প্রসব করত, ওই কন্যা সন্তানকে সাথে সাথে সেখানে জীবন্ত প্রথিত করা হতো, কবর দিয়ে দেওয়া হতো। সেই অবস্থা
কথা বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে এই সকল গর্হিত কাজ থেকে সেই রাসূল কি করবেন, পবিত্র করবেন, এই কথা দোয়া করেছিলেন আল্লাহর কাছে। সেই দোয়ার ফসল হিসেবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী করে পাঠিয়েছিলেন। প্রথম নবী নাকি? প্রথম নবীকে হযরত আদম আলাইহিস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী আসবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবার অনেক শয়তান ইবলিশ ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করে। রাসূল বলেছেন, না খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী। এই কথা মানে তিনি এই কথা বুঝাইতে চান নাই যে তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না, এটা নয়। এই কথা তিনি বুঝাতে চেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী। নাউজুবিল্লাহ, এই কথা বলেননি। তিনি বলেছেন যে আমি শেষ নবী, আমার পরে নবুয়তের দরজা বন্ধ। আমার পরে যদি কেউ নবী হতো সেটা হতো কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার পরে যদি নবী কেউ হতো তাহলে তিনি হতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসার সম্ভাবনা নেই এবং নবী আসবে না। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন। আপনারা জানবেন, ইতিমধ্যে একজন আলেম নামধারী একজন ব্যক্তি, সে ব্যক্তি বলেছে যে আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী, যিনি হি ফ্লিউ কাম ফ্রম বাংলাদেশ সাম ডেজ অ্যাগো, যিনি 1 মাস 6-7 দিন আগে আমাদের দেশ থেকে পালিয়ে গিয়েছেন, তাকে বলা হয়েছে তিনি নাকি মানে 11তম সুসংবাদ প্রাপ্ত জান্নাতি। নাউজুবিল্লাহ, একজন আলেম মুখের মধ্যে দাড়ি রেখে এই কথা বলেছে। আর তিনি সে কথাও বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে তিনি শেষ নবী, এই কথা বলা হয়নি। এটা নিয়েও তিনি বিতর্ক করেছেন এবং তাই তিনি একজন বড় আলেম হিসেবে পরিচিত আমাদের সমাজে। এদেরকে আলেম বললে এদেশের আলেমগুলো বেজ্জত হবে, ঠিক কিনা? এরা আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে বলতে চাচ্ছে যে 11তম জান্নাতি। ওই আশারায় মুবাশশারার পরে আহাদা আশারা একজন নাকি আসছে, সে বলছে। নাউজুবিল্লাহ, এই ইবলিসগুলোর জায়গা কোথায় হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আর আল্লাহ বলছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 40 নং আয়াতে ইরশাদ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মহান আল্লাহ কি বলে, হুজুর কি বলে? মহান আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন। কিন্তু কিছু কিছু ইবলিস শয়তান এটাও বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান তো হয়েছে না? 3 জন। কয়জন? 3 জন সন্তান ছিলেন। তারা কিন্তু কেউ 1 বছর, আরেকজন 1 বছর কিছুদিন, আর আরেকজন জন্মের পরপর 3 জনেই তারা ইন্তেকাল করেছেন। 3 জনেই তারা ইন্তেকাল করেছেন, তারা বেঁচে থাকেননি। এটা আমরা এক জায়গাতে পড়েছি যে তৈয়ব, তাহের এবং ইব্রাহিম। এখানে যেটা একজনের নাম ছিল আবুল কাসেম, একজনের নাম কি ছিল? হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন, এই 3 জন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান এবং তারা 1 বছরের উপরে, একজন শুধু 1 বছরের উপরে কয়েকদিন বেঁচে ছিলেন আর বাকিরা ইন্তেকাল করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, এই কথা কে বলছেন? আল্লাহ বলছেন। পুরুষ কারা? এখন এখানে কি কোনো দ্বন্দ্ব আছে না? ওইটা তো শিশু মারা গেছে, এটা কি
শিশু। তাহলে পুরুষের ফিতানন বলতে অর্থাৎ প্রাপ্ত বয়স্ক ছিল না রসুলের কোন সন্তান। তাহলে আল্লাহ সে কথা বলছেন, কি বলছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, কোনো পুরুষের পিতা নন। কে বলছেন? আল্লাহ বলছেন। আর এখানে তোমাদের কারো বলতে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন, ঠিক না? ঠিক নেই। এখন পালক পুত্র কি আপন পুত্র নি? পালক পুত্র কি আপন পুত্র? কাফেররা বলতে লাগলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদের মৃত্যুর পর তার স্ত্রীকে কেন বিবাহ করলেন, এই কথা বলে কুৎসা রটনা করেছিল তারা। যায়েদ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন, অর্থাৎ যায়েদ রাসূলকে বাবা ডেকেছিলেন, তিনি তাকে ফেলেছেন এই জন্য। তো এটা তো শরীয়তের কোনো বিধিবিধানও ছিল না এবং নিষেধও ছিল না। তারা যখন কুৎসা রটনা করলো তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বললেন যে যায়েদ তো রাসূলের পিতা নন, অর্থাৎ কোনো পুরুষের পিতা রাসূল ছিলেন না। এ কথা আল্লাহ জবাব দিয়েছেন। এরপরে বলছেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি আল্লাহর রাসূল এবং তিনি ছিলেন সর্বশেষ নবী। তিনি ছিলেন সর্বশেষ নবী। এখানে জবাব আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এতে কোনো আর সন্দেহের অবকাশ নাই। আসেনি? সন্দেহ আসেনি? রাসূল শেষ নবী, এ কথা কে বলছেন? আল্লাহ বলছেন ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা সকল বিষয়ে খবর রাখেন। কাফেরেরা কি বলছে আর কোন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কি কথা বলছে? সম্মানিত হাজিরিন, আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মাসেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসেই আমরা উপনীত হয়েছি। আমাদের এই মাস চলছে, এই মাসব্যাপী আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি ছিল আমরা কথা বলবো। তার নাম ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার একটা উপনাম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম কি ছিল? আবুল কাসেম। কি নাম ছিল? আবুল কাসেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম কি ছিল? আবুল কাসেম। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি ছিল? আব্দুল্লাহ। কি ছিল? আব্দুল্লাহ। তাহলে আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কতজন সন্তান ছিলেন? 10 জন। কয়জন? 10 জন। আব্দুল্লাহ কততম সন্তান ছিলেন? 10ম। আব্দুল্লাহ ছিলেন 10ম সন্তান, অর্থাৎ আব্দুল মুত্তালিবের সর্বকনিষ্ঠ সন্তান ছিলেন আব্দুল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার নাম কি ছিল? আমিনা বিনতে ওহাব। ওহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার নাম ছিল ওহাব। কি ছিল? ওহাব। তাহলে আমিনা বিনতে ওহাব ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা। দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব বিন হাশেম। আব্দুল মুত্তালিব বিন হাশেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম। আর দাদির নাম কি ছিল? ফাতেমা বিনতে আমরা। ফাতেমা বিনতে আমরা কার নাম ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির নাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার নাম ছিল আব্দুল ওহাব বিন আব্দে মানাফ। আব্দুল ওহাব বিন আব্দে মানাফ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানির নাম ছিল কি? বুররা ইবনে উমজা। বুররা ইবনে উমজা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানির নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রের নাম ছিল কুরাইশ। গোত্রের নাম ছিল কি? কুরাইশ। আর বংশের নাম ছিল বনি হাশেম। কি ছিল? বনি হাশেম গোত্রের কুরাইশ বংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ বনি হাশেম বংশের কুরাইশ গোত্রে। কোন গোত্রে? কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করেছেন। আর তার জন্মস্থান ছিল মক্কায়। কোথায় ছিল? মক্কায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম নিয়ে আমরা কথা বলছি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে আসলেন,
মায়ের গর্ভে আসার পর থেকে প্রসব হওয়া পর্যন্ত বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পেটের মধ্যে হালকা অনুভব করেছেন। সুবহানাল্লাহ। প্রথম কথা হলো তিনি হালকা অনুভব করেছেন। বিবি আমেনার গর্ভে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, একজন আগন্তুক সে রাসূলের মায়ের নিকটে উপস্থিত হলো। তিনি ছিলেন আল্লাহ তাআলার ফেরেশতা। অনেক তাফসীরকারগণ বলেছেন, তিনি বলেছেন আপনার গর্ভে যে রয়েছে সে কোনো সাধারণ ব্যক্তি নয়। সে কি নয়? সাধারণ ব্যক্তি নয়। তিনি হচ্ছেন সামনে যে মানব জাতিগুলো আসবে, মানব জাতির মহানায়ক। কি? এই মানব জাতির মহানায়ক আপনার পেটের মধ্যে আপনি ধারণ করে আছেন। তিনি যখন ভূমিষ্ঠ হবেন তখন আপনি বলবেন, সকল হিংসুকের অনিষ্ট থেকে এই শিশুকে আমি মহান এক ও অদ্বিতীয় প্রভুর নিকটে সমর্পণ করেছি। এই কথাটা আপনি বলবেন। কি বলবেন? যখন সে ভূমিষ্ঠ হবে তখন আপনি এই কথা মুখ থেকে বলবেন, হে আল্লাহ, আপনি একক এবং অদ্বিতীয়। আমার এই শিশু সন্তানকে আমি আপনার নিকটে সমর্পণ করেছি এবং আপনি সকল হিংসুকের হিংসা থেকে তাকে রক্ষা করুন। এই কথা বলতে বলেছেন। আর তার যখন নাম রাখবেন তখন তার নাম রাখবেন মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই কথা কে বলেছেন? আগন্তুক ব্যক্তি। আগন্তুক ব্যক্তিকে ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে থাকাকালীন হযরত বিবি আমেনা একদিন স্বপ্নের মধ্যে দেখলেন তার পেট থেকে একটি আলোক রশ্মি বেরিয়ে সিরিয়ার বুসরার সমস্ত পাহাড়গুলো আলোকিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। তার পেট থেকে এক ছোট আলোক রশ্মি বেরিয়ে পুরা সিরিয়ার সমস্ত ভূখণ্ডের বুসরা নগরীর সমস্ত দালানগুলো, রাজপ্রাসাদগুলো সব আলোকিত হয়ে গিয়েছিল। এই ভূখণ্ডের আলোকিত যে হয়ে গিয়েছিল সেই কথাও তিনি অনুভব করলেন। বিবি আমেনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা, তিনি অনুভব করলেন তার পেটের মধ্যে এই কালের সর্বশ্রেষ্ঠ মহামানব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হবেন তার কিছু সময় আগে তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মায়ের গর্ভ থেকে বের হওয়ার কিছু পূর্বেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইন্তেকাল করেন। 570 সাল, 570 সাল খ্রিস্টপূর্ব। এই 70 সালে দ্বাদশ রজনীর শেষ ভাগে অর্থাৎ সুবহে সাদেকের সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে জন্মগ্রহণ করেন। সেদিন ছিল সোমবার। সেদিন ছিল কি বার? সোমবার। হযরত কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সমবয়সী আর আমরা দুজনেই জন্মগ্রহণ করেছি ওই সময়ে, যেই সময় ইয়ামানের বাদশাহ আব্রাহা কাবা শরীফ ধ্বংস করার জন্য তার বিশাল হস্তি বাহিনী নিয়ে এসেছিল। আর এই হস্তি বাহিনীর কথা তো আমরা জানি। তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। ধ্বংস করে দিয়েছিলেন। আমরা অন্য সময় এটা বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে যারা এসেছিল তাদের এই যে বিশাল এক ঘটনা, এটা থেকে শুধু সংক্ষিপ্ত এই কথা বলবো যে যেই জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করবেন সেই জায়গাকে আল্লাহ তাআলা তাদের এই বিশাল বাহিনী থেকে নিজেই হেফাজত করেছেন, তাদেরকে এখানে আসতে দেননি। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বয়স যখন 8 বা 9 বছর, এই সময় কিন্তু আমার শরীরের গ্রোথ বেশি ছিল। আমি লম্বা চূড়া ছিলাম এবং আমার শরীরের শক্তি ছিল অনেক। এমন বয়সে আমি
কে কি বলে সব কিছু বুঝতে পারতাম। তিনি বলেন, হঠাৎ একদিন আমি শুনতে পেলাম জৈনিক ইহুদি সে মক্কার এক তাঁবুতে আরোহণ করে সে বলতে লাগলো, চিৎকার করতে লাগলো, ও হে ইহুদিরা, তোমরা কে কোথায় আছো, তোমরা এখানে আসো। সকল ইহুদি যখন সমবেত হলো তখন তিনি বললেন যে আজ রাতে তাওরাতে এবং জবুরে উল্লিখিত সেই মুহাম্মদের জন্ম হবে, সেই মুহাম্মদের জন্ম হবে। সুবহানাল্লাহ। এই কথা তাওরাতে উল্লেখ আসেনি? তাওরাত হযরত ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলেছিলেন আগেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের একজন রাসূল আসবেন, সেই রাসূলের সুসংবাদদাতা এবং সত্যায়নকারী আমি হযরত ঈসা আলাইহিস সালাম। এই কথা আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন। আল্লাহ তাআলা সূরা সাফের 6 নং আয়াতে ইরশাদ করেছেন। সেখানে এই আয়াতটি আমি পড়লাম না, আমি সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছি। অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের সময়ে ওই কিতাবগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী বার্তা ছিল। সেই রাসূল তারা কিন্তু ইহুদিরা ওই কিতাবের অনুসারী, হযরত ঈসা আলাইহিস সালামের কিতাবের অনুসারী। তারা বলল, আমরা যে কিতাবে রাসূলের কথা বলেছি সেই রাসূল আজকেই জন্মগ্রহণ করবে এবং তার জন্মের নক্ষত্র আকাশে দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। তারা খোঁজ খবর নিয়ে, সকল বাড়িতে খোঁজ খবর নিয়ে দেখলো যে আসলে কোথায় শিশু জন্মগ্রহণ করেছে। আর সেই ইহুদি বলেছিল যে যে জন্মগ্রহণ করবে, যে রাসূল হবে, তার কাছে নবুয়তের চিহ্ন আছে, তার কাছে নবুয়তের চিহ্ন আছে। তখন লোক লাগিয়ে দিল যে যেই বাড়িতেই আজকে সন্তান জন্মগ্রহণ করুক সেখানে তোমরা আজকে দেখবে তার নবুয়তের মোহর তার মধ্যে আছে কিনা, তার পিঠের মধ্যে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তা পাওয়া গিয়েছিল। সুবহানাল্লাহ। সেদিনেই রাসূল জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করার পরে হযরত বিবি আমিনা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার কাছে খবর পাঠালেন যে আপনার নাতি হয়েছে, আপনার নাতিকে দেখে যান। অতঃপর তিনি তার গর্ভে থাকাকালীন সমস্ত কথা বললেন যে এই অবস্থা, তার নাম মুহাম্মদ রাখতে বলা হয়েছে। আব্দুল মুত্তালিব সেখান থেকে কাবাঘরে চলে গেলেন নাতিকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ নিয়ে কাবাঘরে গেলেন। গিয়ে সেখান থেকে আবার ফিরে এসে বিবি আমিনার কোলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে তিনি আরবের প্রথা অনুযায়ী দাত্রীর খোঁজে বেরিয়ে গেলেন। এদিকে তিনি যখন মক্কায় গেলেন যে দাত্রী খোঁজার জন্য, সেখানে অনেক মহিলা এসেছিল বাচ্চা নেয়ার জন্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নেয় না, কেউ নেয় না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ তারা ছিলেন অভাবী এদিকে, আর মক্কাতে তখন কি ছিল, চারদিকে অভাব ছিল। এই অভাবের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নিতে চায় না। কিন্তু একটা মহিলা সবার পরে এসেছে তায়েফ থেকে, সে ছিল বিবি হালিমা। তিনি যেই গাধা এবং উট নিয়ে এসেছিলেন, আমি সংক্ষেপে বলছি, সেগুলো ছিল কৃষকায়, শুকনা, রুগ্ন। অন্যান্য যারা তায়েফ থেকে বাচ্চা নেওয়ার জন্য এসেছিল তাদের সমস্ত গাধা, খচ্চর এবং তাদের উষ্টিগুলো সবগুলো দুধে পরিপূর্ণ ছিল। দুধের পালানগুলো, তাদের পালানগুলো দুধে পরিপূর্ণ ছিল এবং তারা ছিল মোটাসোটা। সবাই আগে চলে আসছে, সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে রেখে চলে গিয়েছে। আর যখন বিবি হালিমা আসলেন তখন তিনিও একবার সেখান থেকে চলে গিয়েছিলেন, রসুলকে দেখে নিলেন না। আবার তার স্বামী বললেন, আসছি যখন খালি কেন যাব, একে নিয়ে যাই। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা উষ্টির মধ্যে আরোহণ করালেন, উষ্টির পালানের মধ্যে দুধ এসে গেল। সুবহানাল্লাহ। বিবি হালিমার যে সন্তান কৃষকায়, দুধের অভাবে সারা রাত কাউকে ঘুমাতে দেয়নি,
সেই সন্তান চুপ হয়ে গেল। সুবহানাল্লাহ। তার উষ্টি এবং তার গাদাগুলো মোটা সোটা হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উঠলেন, বিবি হালিমা বললেন যে আমার স্তনের মধ্যে এক ফোঁটা দুধ ছিল না, আমার স্তন বাড়ি হয়ে উঠলো। সুবহানাল্লাহ। আমি আমার ডান স্তন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পান করালাম এবং বাম স্তন আমি আমার ওই সন্তানকে পান করালাম এবং রসুলকে আমি এটাই সবসময় পান করিয়েছিলাম। আর যখন আমি সবার পরে অর্থাৎ তায়েফের সমস্ত মহিলাগুলো, সমস্ত ব্যবসায়ীগুলো চলে গিয়েছিল, আর বিবি হালিমা তার কৃষকায় সেগুলো যখন মোটা সোটা হয়ে গেল, সেগুলো নিয়ে যাচ্ছিল, সেগুলো এমনভাবে চলছিল পূর্বের কাফেলাকে সেগুলো পিস করে চলে যাচ্ছিল। সুবহানাল্লাহ। তখন সবাই বলা বলি করছিল, হে হালিমা, এটি কি তোমার সেই কৃষকায় উষ্টি না? এটি কি তোমার সেই কৃষকায় সেই গাদা না যেগুলোর ফালানের মধ্যে এক ফোঁটা দুধ ছিল না? হে হালিমা, তোমাকে অত চেনা যাচ্ছে না, আর তোমার সন্তানটিও ফুরফুরে, এটা কেমন করে সম্ভব হলো? হালিমা রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বললেন না। তিনি সামনের দিকে অগ্রসর হলেন এবং তিনি তার বাড়িতে যখন গিয়ে উপস্থিত হলেন, তখন তিনি দেখলেন তার যে ছাগল এবং তার যে মেষগুলো ছিল, সমস্ত ছাগল এবং মেষের পালানের মধ্যে দুধে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং তিনি অনুভব করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহনকারী যে উট এবং গাধা যেই পথ দিয়ে হেঁটেছে, সমস্ত পথগুলোতেই বিধ্বস্ত তায়েফে, যেখানে পানি ছিল না, পানির অভাবে সব শুকিয়ে গিয়েছিল, মরুভূমি, সেখানে ঘাস জন্মেছে। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন সেখানে ছিলেন, আর রাসূল হালিমাকে পিছনে তাকাতে হয়নি, তার পরিবারের দিন দিন উন্নতি সাধিত হতে লাগলো এবং তাদের উট এবং ছাগলের, তাদের গাদার এবং তাদের বেড়ার পালের সাথে অন্যান্য পালগুলো তখন তৃণভূমিতে, সারণভূমিতে তারা ঘাস খেয়ে আস্তে আস্তে সেই মরুময় তায়েফ কি হতে লাগলো? উন্নতি সাধন করতে লাগলো, শুধুমাত্র প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়ার কারণে। এই পর্যন্ত থাকবে আজকে। আগামীকাল আমরা এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। আমরা এই মাস পুরাটা শুনবো। আরও একটু আগে যদি আমরা মসজিদে আসি, তাহলে আমরা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উম্মত আমরা হতে পেরেছি, যার কারণেই আমরা জান্নাতে যেতে পারবো, যার কারণে আমরা সম্মানিত, যার কারণেই আমরা শ্রেষ্ঠ উম্মত, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনতে আমরা কি একটু আগে আসতে পারি না? পারি, আসতে হয়েছে। আমরা পারবো কিনা? আগে ভাগে আসতে পারবো কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।